সবচেয়ে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম, খুব দারুণ হয়েছিল। আর বানানো একেবারে সহজ, মাত্র 2 থেকে 3টে উপকরণ। আর এটা কিন্তু টিফিন বক্সে দিলে খিদের টাইমে যাকে দিবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ খুশি হবে আর আনন্দ করে তৃপ্তি করে খাবে। এতটা মজার হয়, মানে দেখেই এখন জিভে জল চলে আসছে যে একটা হলে মানে পেটটাই ভরে যাবে। চায়ের সঙ্গে বলুন আর যে কোনো সময় খেতে অসম্ভব মজার। আসুন দেখে নেওয়া যাক এই সহজ টিফিন রেসিপিটা কিভাবে বানিয়েছিলাম, বা সন্ধ্যাবেলার নাস্তাতে, সকালে জলখাবারেও রাখতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে নিচ্ছি চিনি। 4 টেবিল চামচের মতো চিনি দিলাম, তবে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য চিনিটা দেওয়া। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর 1 কাপ পরিমাণ জল দিয়েছি। আর তারপরে ইস্ট দিয়ে নিলাম 1/2 টেবিল চামচের মতো। এখানে খুব বেশি লাগে না, 1/2 টেবিল চামচ দিলেই হবে। একটু নেড়েচেড়ে গুলিয়ে নিলাম। তারপরে আটা দিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 30 সেকেন্ডের মতো, তারপরে গুলে গেছে। তারপরে ঢাকনা খুলে মানে আটাটা দিয়ে নিচ্ছি। আটাটা চেলে নিয়েছি আগে থেকে। এখানে 2 কাপের মতো আটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এটা সফট বা ডো তৈরি হবে না, একটা লিকুইডি ভাব থাকবে। তো দেখুন, একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন। আমি ডিম, দুধ কিছুই ব্যবহার না করেই কিন্তু এতটা মজার হয়েছে এই রেসিপিটা। আর এই তো ভালোভাবে আমি বেকিং পাউডারটা একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণে আটা দিয়ে নিলাম, দিয়ে এই মিশিয়ে নিচ্ছি। আর এখানে আটা বা কিছুই লাগবে না, জাস্ট এখানে তেল ব্যবহার করব। একটু তেল দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ 1/2 কাপের মতো তেল ব্যবহার করেছি, অল্প অল্প করে দিয়ে মেখে এই ডোটা রেডি করে নিয়েছি। তো ডোটা যখন রেডি হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ডোটা। তবে হাতে সময় না থাকলে রেস্টে রাখতে হবে না, ডোটা এমনিতেই পারফেক্ট হবে। তবে এমনই লিকুইডি ভাব রেখে বানাতে হবে। তবে আমি একটু সময় ধরে রেস্টে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখুন 10-15 মিনিট পরে এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। আর এখন ঢাকনাটা মানে খুলে নিয়েছি, নিয়ে এখন একটু হাতে তেল দিয়ে এটা বার করে নিচ্ছি, মেখে নেব। একটু একটু মেখে নেওয়ার পরে এখন হাতে তেল দিয়ে নিয়ে আর ঠিক এইভাবে একটু কেটে নেব। আপনারা কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, তবে হাত দিয়ে হাতে তেল দিয়ে দিয়ে কেটে নিতে হবে। এই রেডি হয়ে গেছে ডোটা। এখন কিন্তু আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি, একটু একটু করে তৈরি করে নিলাম এই সেম ভাবে। আর এদিকে একটা সাইডে কড়াই নিয়েছি, কড়াইটা ভালোভাবে আগে গরম করে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি কিছুটা পরিমাণ। তেল দেওয়ার পরে কুসুম গরম তেলের মধ্যে, গরম কড়াই আর কুসুম গরম তেলের মধ্যে আমি এইভাবে ডোগুলো দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু খেলিয়ে আর দিতে হবে, একসঙ্গে কিন্তু অনেকগুলোও দিতে পারেন। আমি প্রথমে একটা ভেজে দেখছিলাম যে তেলটা কেমন গরম হয়েছে বা ফুলছে কিনা, একদম পারফেক্ট ছিল, আর কিছুই না। তো আবার এটা একটু হয়ে এলে বাকি কিছুটা এভাবে আমি দিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে ঘুরিয়ে এভাবে দিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য খেতে দুর্দান্ত হয়। যখনই বেশি খিদে পায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। মানে বানিয়ে রেখে দিলে যখনই মন চাইবে, ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। ছোটদের স্কুল টিফিনে, বড়দের লাঞ্চ টিফিনে বা যে কোনো সময় চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। একদম নতুন পদ্ধতিতে একটা রেসিপি, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একটু পছন্দ অনুযায়ী কালার করে নিয়েছি, কালার করে তুলে নিচ্ছি। এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা বেক করে নিতে হয় না, জাস্ট একটু সময় ধরে ভেজে নিলেই হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা রেডি হয়ে যাবে। আর মিডিয়াম টু একদম লোয়ে রেখে রেখে আমি ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লোয়ে রেখে ভাজতে হবে। তো দেখুন সবগুলো এই সেম ভাবে ভেজে নিয়েছি। আর ডোটা কিন্তু এমন ভাবেই তৈরি করতে হবে। প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন। আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি মানে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এদিক আমাদের ঘরে যে পুচকু আছে, ও তো হাত দেওয়া স্টার্ট করে দিয়েছে, যে দেখতে এতটা লোভনীয়, আর স্মেলটা পুরো ঘরে একদম ভরে গেছে। আর এর সঙ্গে কিছুই লাগবে না, গরম গরম একটা খেলে আবারও একটা খেতে মন চাইবে। আর ভিতরটা দেখুন, যেন মনে হচ্ছে তুলা। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করার অনুরোধ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে।
আর প্লিজ আপনারাও কিন্তু ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। মানে ছেঁড়াটা দেখলেই তো বুঝতে পারবেন যে কতটা মজার, যেন মনে হচ্ছে চিজি বল, অথচ চিজ ছাড়াই কিন্তু একদম এমন করে বানিয়ে নিলাম।